বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা কীরকম আছো? আমি তো খুবই ভালো আছি। আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো এই ব্লগটা। আর এই যে দেখো, সকাল সকাল কর্ণব ভাত খেয়ে চলে গেছে স্কুলে। আর স্বর্ণব এখন ঘুম থেকে উঠেছে অনেক লেট করে। ও 5টা 6টা নাগাদ ঘুম থেকে উঠে যায়, কিন্তু আজ অনেক লেট করেছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, যার জন্য হয়তো ওর ঘুম ভালো করেই লেগে গেছিলো। ঘুম থেকে উঠতে অনেক লেট করেছে। তারপর ওকে দুধ বিস্কুট খাইয়ে আমিও রান্না করে চলে এসেছি। ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আলু ভাজা বসিয়েছি। আজ হচ্ছে শনিবার, তো শনিবারকার দিনে আমাদের ঘরে সকাল থেকে দুপুর অবধি নিরামিষই হয়। নিরামিষটা বেশি হয়, আর মাছ হয় আর কি রাতের বেলা অল্প স্বল্প। তো আজ নিরামিষই রান্না করব। আর এই যে দুধ বসিয়েছি। আজ হলো আমাদের ঘরে গ্যাসটা শেষ হয়ে গেছে হঠাৎ করে, আর এক্সট্রা গ্যাসও ছিল না ঘরে, যার জন্য সব রান্নাটাই উনুনের মধ্যে করব। চা থেকে জল গরম রান্না বান্না সবটাই উনুনের মধ্যে করতে হবে। আর এখন আগে থেকেই গরম জলে মুড়ি ভিজিয়ে রেখেছিলাম, তো এখন ধুয়ে টুয়ে অল্প দুধ দিয়ে বাবাকে দিয়ে দেব। আজ আর রুটি বানালাম না, সকালবেলা বাবা রুটিই খান, তো আজ রুটি বানালাম না, দুধ মুড়ি দিয়ে দেব বাবাকে। তো চাটাও হয়ে গেছে, চাটাও বাবাকে দিয়ে দিলাম। তারপর দেখো চলে এসেছি ডেগের তলায় লেপ দিতে। উনুনের মধ্যে রান্না করলে ডেগের তলায় লেপ দিলে কালিটা বসে না আর কি, পরে এটাকে ধুতে ঘষে মাজতে পরিষ্কার করতে সুবিধে হয়। তো আমিও চলে এসেছি ডেগের তলায় লেপ দিতে। আর এই লেপটা আমি পারি না দিতে ঠিকঠাক করে, কাজটা চলে আর কি, এইভাবে পারি। মা কাকিমণি যেরকম পারেন আমি সেইভাবে পারি না, তবুও দিলাম। তো সকাল থেকেই তো বলছিলাম যে বৃষ্টি হচ্ছিল, কীরকম মেঘলা মেঘলা ওয়েদার। তো ঘরের সবাই বললেন যে আজ খিচুড়িটাও হোক, তো আমি আজ খিচুড়ি রান্না করব। আর এখন মুগ ডাল ভিজিয়ে ধুয়ে ভালো করে ধুয়ে বসিয়ে দিব সিদ্ধর জন্য। আর আরেকটি কথা হচ্ছে, নিরামিষ খিচুড়ি আমার হাতে ভালো হয় না। পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্না করলে ভালো হয় আর কি, কিন্তু নিরামিষ বেশি ভালো হয় না। আর এই যে কিছু আলু সিদ্ধ করে রেখেছি, আর অল্প সবজিও কেটে রেখেছি। এই সবজি দিয়ে বানাবো পুর, পুরের একটা সবজি আর কি। আর এখন চলে এসেছে আমাদের বাগানের শিম। দেখো অনেকগুলো শিম নিয়ে আসা হয়েছে। দিদিভাই ওগুলোকে ভালো করে গুছিয়ে গাছে রাখছে, আর সবজিও কেটে দিচ্ছে আমাকে। আর ওইদিকে দেখো আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর পুরের সবজিটাও হয়ে এসেছে। আর দিদিভাই যেগুলো সবজি আমাকে কেটে দিয়েছে ওগুলো ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিচ্ছিলাম তখন সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধেবেলার শাক জুকার এইগুলোর আওয়াজ এসছিল। তারপর দেখো আমি ওই যে আগে আলু সিদ্ধ করে রেখেছিলাম, ওই আলুগুলোকে অল্প অল্প ভেঙে ভাজা টাইপের মতো বানাবো। হচ্ছে গিয়ে সর্ষে
আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে ভাজা ভাজা টাইপ বানাবো। এই রেসিপিটা মানে আমি আগে কখনো খাইনি আমার বিয়ের আগে, তো বিয়ের পরে এখানে এসে দেখি এই রেসিপিটা সবাই ভালোবাসেন আমাদের ঘরে এখানে, তো এখন আমি বানাই। তো আমার খিচুড়িটাও হয়ে এসেছে, এটার মধ্যে অল্প আদা বাটাও দিয়ে দিয়েছি। এখন আমি সম্বাস দিয়ে নামিয়ে নেব। এই যে দেখো আমার খিচুড়িটাও হয়ে গেছে। এটার উপরে ধনেপাতা আর বাদাম ভাজা দিয়ে দিয়েছি। আর খিচুড়ির মধ্যে এইগুলো দেওয়ার পরেও যদি ঘিটি না দেওয়া হয় তাহলে কি আর ভালো হয় বলো? তো অল্প ঘিও দিয়ে দিয়েছি। আর এখন দেখো পুরের যে সবজিটা বানিয়ে রেখেছিলাম এটার মধ্যে আমি বাদাম ভাজা দিয়ে দিয়েছি। আর এখন পাঁপড়ের মধ্যে এটা ঢুকিয়ে দেব, পাঁপড় পেটিস বানাবো। এই যে আমার দেখো পাঁপড় পেটিসও হয়ে গেছে আর খিচুড়িটাও বেড়ে নিয়েছি। সবাইকে এখন এক এক করে দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই ব্লগটা কীরকম লাগলো তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। আর অন্য কিছু শেয়ার করলাম না। বাই বাই।